এখন কথা বলবো যে বাংলাদেশে রাইটার কেন ডেভেলপ হইতেছে না বা রাইটার কেন ওরকমভাবে আমরা দেখি না। আমরা যদি পাশের দেশ, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে রাইটাররা কিভাবে ডেভেলপ হয়, ওদের বইগুলো কিভাবে সেল হয়। যখন ইন্ডিয়ান কোনো রাইটার বা কলকাতার কথাই বলি, প্রথমত তারা যদি কোনো অডিও বুক করে, ওদের কিছু পপুলার অডিও বুক চ্যানেল আছে ইউটিউবে বা আহ, বিভিন্ন প্ল্যাটফর্মে কয়েকটা, যেমন গল্প মিটার টেক, এটা তো রিসেন্ট, রেডিও মির্চি, এটা খুবই নাম করা, আরো 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 কিছু আছে, খালি এরকম না, আরো কিছু আছে এবং বেশ পপুলার। তো ওরা যখন এই অডিও বুকগুলা মানে গল্পগুলা নিয়ে অডিও বুক করে এবং যখন ভালো একটা সাড়া পায়, এরপরে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আর হলো ওগুলার সিরিজ করে বা মুভি বা শর্ট ফিল্ম এগুলা করে। এর পরবর্তীতে এখন তো একটা ট্রেন্ডেন্সি আছেই যে এগুলার সিরিজ আকারে বা সিকুয়াল বা পার্ট হিসাবে বের করে। তো এইভাবে হলো রাইটার ক্রিয়েট হয়। বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে খালি এটা না, সম্ভবত ইন্ডিপেন্ডেন্টলিও মনে হয় মানুষ বইয়ের ভাবে মনে হয় অডিও বুক করলে বা এরকম কিছু করলে আহ, অত প্রবলেম আছে, বাট তাও ফ্লেক্সিবল ইন্ডিয়াতে। বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেমটা হলো কোনো রাইটারের কোনো কাজ নিয়ে যদি হঠাৎ করে করা হয়, কপিরাইট ক্লেম থেকে শুরু করে হেন তেন হাবি জাবি দিয়ে ঝামেলা করে ফেলে। বাট এই জিনিসটা বোঝে না যে উনারই কিন্তু একটা ইনডাইরেক্টলি পাবলিসিটি হইতেছে এবং সেই পাবলিসিটিটার কারণে তার ফ্রেম বাড়তেছে বা এরপরে সিকুয়েলগুলো বাড়ে। যেমন আগে হিমু মিসির আলী এই টাইপের কিছু শর্ট ফিল্ম বা এরকম টাইপের, বাট কপিরাইটের ঝামেলা বা এগুলোর কারণে এগুলো এখন একদমই নাই, একদমই নাই। কোনো ইন্ডিপেন্ডেন্ট বা কোনো নিউ বা গ্রোয়িং ক্রিয়েটর যেগুলো নিয়ে কাজ করবে, ওই জাস্ট এই হুমায়ুন আহমেদ না, যে কোনো গল্পই ওই ফ্লেক্সিবিলিটিটা নাই, ওই ফ্লেক্সিবিলিটির মেন্টালিটিটা আমাদের ভিতরে নাই। এই কারণে বেসিক্যালি আমাদের হলো এই রাইটার ডেভেলপ হইতেছে না, যেটা ওয়েস্ট বেঙ্গল কলকাতা সাইডে প্রচুর ভালোভাবে ডেভেলপ করতে পারতেছে। তো এই হলো তফাৎ, এই হলো আসলে মেন দুই বাংলার ভিতরে তফাৎ। স্টিল বিভিন্ন ভালো ভালো আহ, ওদের রাইটার গ্রো করতেছে, প্রচুর প্রচুর ডেভেলপ করতেছে, বাট ওই হিসাবে আমাদের আসলে মানে আমরা আহ, এখনো মনে হয় 20 বছর পিছায় আছি, 30 বছর। এগুলো আসলে মানুষ বলে 20 বছর 30 বছর একটা এস্টিমেটেড নাম্বার বলে, বাট টেকনিক্যালি আসলে আমরা পিছায় আছি। আমাদের আমাদের জাস্ট এটা আমাদের চিন্তা ভাবনার জন্য, আর কোনো কিছুই না। যদি আমরা মানে এটা ব্রেক না করি বা এই জিনিসটা যদি চেঞ্জের মনোভাবটা নাই আনি, আসলে কখনোই এটা চেঞ্জ হওয়া সম্ভব না এবং জিনিসটা রাতারাতি বদলাবেও না। তো এফোর্ট সব সাইড থেকে দিতে হবে, এই আর কি।